আজকে পনির দিয়ে তোমাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা মাছ মাংসকেও হার মানাবে। অনেকেই আছো যারা পনির পছন্দ করো না, কিন্তু এইরকম একটা রেসিপি থাকলে পনির অবশ্যই পছন্দ করবে এবং মাছ মাংস ছেড়ে এই পনিরের রেসিপি কতটাই ট্রাই করবে। চলো কিভাবে করেছিলাম শেয়ার করে দিই। প্রথমে সাদা তেল একটু বাটার দিয়ে পনিরগুলোকে আমি ভেজে নিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে, এবং ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। একটু লালচে হয়েছে, খুব বেশি কড়া করে ভাজিনি। এরপর বাকি যে তেল একটু বাটার ছিল তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবে না। এই পর্যায়ে টমেটো আর এখানে কাজু বাদাম দিয়েছি, সাথে চাল মগজও দিয়েছি। পরিমাণটা তোমরা দেখে নিচ্ছ এখানে। আর কয়েকটা ঝালের জন্য লঙ্কা দিয়ে দিয়েছি। সমস্তটাই ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম ওই মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। আর একটু রসুন দিয়ে দিলাম, কয়েকটা রসুন, এবং সমস্তটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর শেষে কিন্তু নামানোর আগে আদাটা অ্যাড করলাম। আদা প্রথমেই দেবে না, কারণ আদা প্রথমেই দিলে আদার গন্ধটা ঠিকঠাক আসে না এবং খুব একটা ভালো স্মেল করে না। চলো, আমার কিন্তু এই মশলা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে একদম ঠান্ডা করে নেব এবং ব্লেন্ডারে ভালো করে বেটে নেব। আরেকটা কথা, যারা পেঁয়াজ রসুন খেতে চাইছো না তারা পেঁয়াজ আর রসুনটা কিন্তু বাদ দিতে পারো এবং বাকি মশলাগুলো সেইভাবে ভেজে সেটা পেস্ট করে নেবে। এরপর এদিকে আমি কড়াই সাদা তেল গরম করে নিয়েছি। প্রথমেই গোটা গরম মশলা হয় সেটা আর তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর গন্ধ বার হলে সেই বেটে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছি, যেটা আমি তখন ভাজছিলাম সেটাই বেটে নিয়েছি এবং সেই মশলাটাই দিয়ে ভালো করে ভাজছি। তার মধ্যে গুঁড়ো মশলা হিসেবে আমি জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে, আর ভেজে রাখা পনিরটাও অ্যাড করে দিলাম মশলার মধ্যে। দুটোই একটু কষিয়ে নেব এবং সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাটা একটু ঠিক হয়ে গেছে, তার জন্য নাড়াতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো তার জন্য এখানে জল অ্যাড করে দিলাম। পরিমাণ মতো জল অ্যাড করবে, কারণ এখানে কাজু রয়েছে, সাথে চালমগজ বাটা আছে, একটু ঠিক হয়ে যাবে। আর দেখো জল দেওয়ার পর কিন্তু বেশ একটু গাঢ় গাঢ় ঝোল হয়েছে। এবং অবশ্যই মিষ্টি দিতে হবে, কারণ পনির একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। চলো, আমার রেসিপিটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তো নামানোর আগে একটু গরম মশলা বাটা দিলাম, আর অবশ্যই বাটারটা দিলে কিন্তু পনিরের এই স্বাদটা ভীষণই সুন্দর হয়। আর নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। অনেকটাই হচ্ছে বাটার পনির। হ্যাঁ, অবশ্যই এটা বাটার পনিরই, ভীষণ টেস্টি হয় খেতে। আর আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ তেল একদম উঠে গেছে এবং পনিরটাও সুন্দর করে একটু সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসেছে। আর আবারও নামানোর আগে আমি আরেকটু অল্প পরিমাণ কাসুরি মেথি অ্যাড করে দিয়ে আর বাটার অ্যাড করে দিয়ে একদম গরমা গরম নামিয়ে নেব। এবং ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু সার্ভ করতে পারো। ভীষণ টেস্টি হয়। যারা পনির খেতে পছন্দ করো না, বাটার পনিরটা তোমরা একটু ট্রাই করে দেখো, যারা এখনো ট্রাই করনি। আর যারা নিরামিষ খাচ্ছ তারা বললামই পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে সেটা ট্রাই করবে, খুবই খুবই টেস্টি হয়। তো চলো, আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট আর একদম গরমা গরম সার্ভ করে দেব। তার আগে দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো। তো তাড়াতাড়ি করে আমি সার্ভ করে দিচ্ছি গরমা গরম ভাতের সাথে। একদম ধোয়া ওটা গরম ভাত সাথে এই পনির থাকলে কি আর লাগে বলো। তো একদম গরমা গরম সার্ভ করলাম। আর দুপুরের লাঞ্চে কিন্তু আজকে এইটাই ছিল, আর সাথে একটু স্যালাড ছিল। তোমাদের বলো তো কেমন লাগছে দেখে? আমার তো ভীষণ টেস্টি লেগেছে। আর আরেকটা কথা, যারা আমার ফলোয়ার্স ৬২,০০০, তো সেরকম ভাবে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না তোমাদের কাছ থেকে, কারণ জানি না। অবশ্যই তোমরা একটু যদি কেউ জানো আমাকে অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো এখানে এন্ড করছি ভিডিওটা। যারা পছন্দ করছো একটু শেয়ার করে দিও, লাইক করো, ফলো এবং শেয়ার করো।